মেয়ে হলেই হবে না, যে কোনো মেয়েরে আপনি ধরতেও পারবেন না, শুইতেও পারবেন না। শর্ত কি? বিবাহ। বিবাহ ছাড়া ধরা যাবে, ছোঁয়া যাবে, তাকানো যাবে বোধহয় নাকি? তাকানো যাবে না। ওই যে একবার বলতেছেন, একবার যদি লম্বা করে তাকায় থাকে, এটা হবে না। ছেলেরা শুনছে ওয়াজ মাহফিলে একবার দেখলে গুনাহ হয় না, তো হ্যাঁ দেখতেছে যৎকান দেখা যায়, আছে না? এবং এটা না, এটা না, এটা না, এভাবে না। আপনার দৃষ্টিকে অবনমিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আমার বান্দারা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত করো, দৃষ্টিকে নিচের দিকে রাখো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আর ওইটা ওয়াজ করা লাগে না, ছেলেরা এমনিতেই দৃষ্টি নিচের দিকে রাখে সারাদিন। মার 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 কি আসেনি? এখন আর এই উপরে চায় না গো, কারণ ছেলেরা ভালো হয়ে পড়ছে অনেক, এরা ডাইনে ভাবে চায় না, এরা খালি নিচের দিকে চায়, নিচের দিকে। বুঝছেননি কি করতেছে? বুঝছেননি? এই যুবক ধ্বংস হইল। কি হইল? যুবক বয়সে চোখে দেখে না, বাবা বলে আমার ছেলের চোখে দেখে না, মাথা খালি ঘুরায়। কিছু কবিরাজি করি তো, কিছু ঔষধ দেই। আমার বাবা তো ডাক্তার ছিল, জানেনি তো, আমার কাছে আসে, আইসা বলে এই বয়সেই ছেলে চোখে দেখে না, মাথা ঘুরায়। আমি বললাম যে মোবাইল আসেনি তোমার? কই মোবাইল আছে। রাত কটা পর্যন্ত? কই হুজুর ঘুমে ধরে না। এই ফাইছেননি রূপটা, ফাইছেননি রূপ তো এটা। এমবিবিএস ডাক্তারের কাছে গেলে, এই সমস্ত রোগীরা ডাক্তারের কাছে গেলে ওরে ঘুমের ট্যাবলেট দেয়, যা ঘুমা। এই যে ঘুমের ট্যাবলেট খাওয়া ভাই শুরু করলো, মরার আগ পর্যন্ত ছাড়তে পারে না। একদিন যদি ঘুমের ট্যাবলেট না খায়, তার ঘুম হবে না, তার প্রেসার বেড়ে যাবে। এটার নাম জীবন? বলেন এটার নাম জীবন? আর যারা নামাজি, নামাজি ভাইরা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, কত সুন্দর একটা ঘুম হয়। ফজরের আজানটা শুনে তার ঘুম ভেঙে যায়, মসজিদে ছুটে যায়। বলেন না সুবহানাল্লাহ? এরার একটা ট্যাবলেট খাওয়া লাগে না, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে না, প্রেসারের ট্যাবলেট লাগে না, ডিপ্রেশনের ট্যাবলেট লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। এমন সুন্দর জীবন আর কোথায় পাবেন আপনি? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি জানেন? আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি। এই প্রশান্তি কে দিয়েছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যে নামাজ পড়েছেন, নামাজটা আল্লাহর জিকির। ওই জিকিরের লাভটা কি? সারা রাত্র ব্যাপী দাঁড়ায় দাঁড়ায় নফল বন্দিগির সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যায়। আর ঘুমে ধরে না, 2টা 2:30 বাজে ঘুমে ধরে না। আহা, ও জাহান্নামের কষ্ট দুনিয়ায় থাকতেই পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে কষ্ট পৃথিবীতে আর নাই। নামাজি ব্যক্তিদের সবচাইতে বড় উপহার আল্লাহর পক্ষ থেকে, সবচাইতে বড় প্রেজেন্টেশন হলো প্রশান্তিময় একটা হৃদয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ ওই বান্দাকে ঘোষণা করতেছেন, ও প্রশান্ত হৃদয়ের মালিক, তুমি প্রশান্ত হৃদয়ধারী ব্যক্তি, তুমি যখন মসজিদে প্রবেশ করো, তুমি জান্নাতে শামিল হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ? আপনি তো জান্নাতের সুখ দুনিয়াতেই পাইলেন। দেখছেন, আপনার বিল্ডিং এর দরকার আছে? ও ভাই, যারা 7 তলা বিল্ডিং এর মালিক, জিজ্ঞেস করেন কেমন আছেন। ওই বিল্ডিং এর মালিকেরা বলে, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার এলাকার যত টাকাওয়ালা আছে নামাজ পড়ে না, ওরে আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কই আছি মোটামুটি আছি। কথা বলেন ঠিক কিনা? আর নামাজি মানুষ বাঙ্গাসুরা ঘরের মধ্যে থাকে, টিনের ঘরে থাকে, সোনের ঘরে থাকে, এই মানুষটারে জিজ্ঞেস করেন কেমন আছেন, জবাব দেয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও
ও ভাই দুনিয়ার মধ্যে আর শান্তি কি চান, কি পুরস্কার চান আপনার কাছে? এই ভাই আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পুরস্কার হলো এটা, হৃদয়ের প্রশান্তি। সুবহানাল্লাহ বলেন। তো হৃদয়ের প্রশান্তি আপনার ধ্বংস করে দিচ্ছে এক শ্রেণীর নারী সমাজ, ঠিক কিনা? এই নারীরা শুধু চায়, এক শ্রেণীর নারী চায় স্বামী শুধু টাকাওয়ালা হোক, হালালে হারামে ইনকাম করুক। বলে ওই যে পাশের ঘরের রহিমা আফা কি সুখে আছে, 12,000 টাকা দামের শাড়ি দিছে গত ঈদে, আর তুমি আমারে কি দেও? বলে কিনা? তো তার মনের মধ্যে কষ্ট লাগাই দিছে। এই লোকটা চিন্তা করে, আরে যে বেতন ভাই বেতনে কামাইতো না, এখন তাহলে টেবিলের তলের কাম করণ লাগবো। এই যে বউয়ে চাপ দিছে, কি করব? এরপরে টেবিলের তলের কাম শুরু করছে। বলেন অশান্তি শুরু হয়ে গেল, ঠিক কিনা? আপনি মনে রাখবেন, হারাম ভাবে আপনি যদি একটু চা নরে বাবারা, একটু চা নো তাড়াতাড়ি। হারাম ভাবে আপনি যদি 10টা টাকা ইনকাম করেন, হারাম ভাবে আপনি জেনে রাখবেন অশান্তির বীজ আপনার হৃদয়ে প্রবেশ করাইলেন, আর শান্তি পাবেন না। অন্যায় ভাবে টাকা আনলেন, আপনি শান্তি পাবেন না, 100% গ্যারান্টি, ঠিক আছে? যারা ঘুষখোর, ঘুষ খায়, ঘুষ আছে না এমন লোক? দেখবেন আপনার এলাকাতেই আছে। কই বোঝাই তুই বেটা পুলিশ কার লইব, হ্যাঁ কিছু সারণ লাগবো। আছেন এমন মানুষ? একে দেখবেন লাইন ধরাই দিব, দেখ হইব অমুক জায়গার দেলা 7 লাখ, অমুক জায়গার দেলা 5 লাখ, আছে কিনা? ওই যে বেচারা মধ্যস্থতা করবো, হ্যাঁ মনের ভিতরে সারা রাত ঘুমাইতো না। যে বেটা এই টাকাটা নিব, হেরও শান্তি নেই, যে দিব এরও শান্তি নেই। অশান্তি আর অশান্তি, কথা বলেন ঠিক কিনা? কারণ হারামের মধ্যে অশান্তি আর হালালের মধ্যে আরাম। আপনারা বুঝে আসছে ভাই? তা আরাম পাইতে হইলে, আরামই জিন্দিগি করতে হইলে আপনার হারামই ছাড়তে হবে। রাজি তো সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।